এখন আর বিয়েবাড়ি বা রেস্টুরেন্টের জন্য অপেক্ষা করতে হবে না। ঘরে থাকা সামান্য উপকরণে আপনি বানিয়ে নিতে পারবেন রেস্টুরেন্ট বা বিয়েবাড়ির স্টাইলে শামি কাবাব। একটা কড়াইয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ বিফ, এটা আমি ছোট কিউব করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ বুটের ডাল, তারপর মরিচের গুঁড়া, লবণ, পরিমাণ মতো হলুদ, তারপর জিরার গুঁড়া, ধনের গুঁড়া, গরম মশলা, আদা রসুন বাটা এবং পরিমাণ মতো তেল দিয়ে এটা নাড়াচাড়া করে আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে এটা সিদ্ধ করে নিব। সিদ্ধ করা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে নিতে হবে। তারপর একটা ব্লেন্ডারে আমি এটা ব্লেন্ড করে নিব। তারপর একটা বাটিতে ঢেলে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং মরিচ কুচি, তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ গরম মশলা এবং একটা ডিম। চাইলে স্বাদ মতো একটু লবণও আপনি অ্যাড করতে পারেন। দিয়ে এটা ভালোভাবে মেখে নিতে হবে। তারপর অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব, দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর হাতে সামান্য তেল মেখে নিতে হবে, না হলে কিন্তু হাতের সাথে লেগে যাবে। সো তেল মেখে নেওয়ার পর এখানে কিছুটা ডো নিয়ে প্রথমে গোল আকারে শেপ করে নিতে হবে। তারপর 2 হাতের সাহায্যে চাপ দিয়ে কাবাবের শেপ করে নিতে হবে। যারা ফ্রিজে সংরক্ষণ করতে চান তারা কিন্তু এভাবে করে বাটিতে সামান্য আটা বিছিয়ে দিয়ে এভাবে করে কাবাবগুলা রেখে কিন্তু আপনি 1 সপ্তাহ থেকে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। বাকি কাবাবগুলো আমি ভেজে নেব, এজন্য আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে আমি একটা লোহার কড়াইয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা ডুবো তেলেও ভাজতে পারেন অথবা সামান্য তেল দিয়েও কিন্তু শ্যাডো ফ্রাই করে নিতে পারবেন। ইনশাআল্লাহ এই রেসিপি ফলো করে বানাবেন, নিরাশ হবেন না।